ভারতের ছাত্র ফেডারেশনের এসএফআই পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে 9 দফার দাবিতে ডেপুটেশন কর্মসূচি পালিত হয়। কার্জন গেট এলাকায় বিক্ষোভ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জেলাশাসকের হাতে ডেপুটেশন দেওয়ার কথা থাকলেও তার অনুপস্থিতিতে এডিএম এর হাতে ডেপুটেশন জমা দেওয়া হয়। বর্ধমান রেল স্টেশন থেকে মিছিল করে কার্জন গেটে আসেন এসএফআই কর্মী সমর্থকেরা। সেখানে প্রথম ব্যারিকেডে পুলিশ তাদের আটকে দিলে বিক্ষোভকারীরা তার ভেঙে ফেলে। সেখানে প্রথম ব্যারিকেডে পুলিশ তাদের আটকে দিলে বিক্ষোভকারীরা তা ভেঙে ফেলে। দ্বিতীয় ব্যারিকেডের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়। পরে কয়েকজন প্রতিনিধিকে জেলা শাসকের দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে এডিএম ডেপুটেশন গ্রহণ করে। জেলা সভাপতি প্রবীর ভৌমিক বলেন, 9 দফার দাবিতে ডেপুটেশন দিতে এসেছিলাম। ছাত্রছাত্রীদের সমস্যার কথা জানাতে চেয়েছিলাম। জেলা শাসক উপস্থিত থাকবেন বলেও আসেননি। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামব। এসএফআইয়ের দাবিগুলির মধ্যে ছিল শিক্ষার পরিকাঠামো উন্নয়ন বৃদ্ধি প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। যদিও পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল, তবু পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইম। আমরা দেখিয়ে দিয়েছি আমরা ব্যারিকেড ভাঙতে পারি, আমরা এই ব্যারিকেড ভাঙবো না। আমরা নির্দিষ্ট দাবিতে ডিএম স্যারের ডেপুটেশন দিতে এসেছি। যদি দেখা না করেন তবে আমরা ব্যারিকেড ভাঙবো। আমরা যদি ডিএম স্যার দেখা না করেন আমরা ব্যারিকেড ভাঙবো। আমরা একটা ব্যারিকেড ভেঙেছি, কংগ্রেস এখানে বসেছেন, কংগ্রেসটা বসেছেন, কংগ্রেসটা বসেছেন। 240 টাকার বেশি স্কুলগুলোতে ফিস নেওয়া হচ্ছে এবং যে টাকাগুলো নেওয়া হচ্ছে সেগুলো যাচ্ছে কোথায়? এছাড়াও কলেজগুলোতে সংসদ নির্বাচন এতদিন ধরে হচ্ছে না কেন? এইসব নিয়ে আমাদের ডিএম অফিস অভিযান হচ্ছে। দাবি কত দরকার আছে, দাবি অনেক দাবি আছে। এছাড়াও জিএস গ্যাস সেল অনেকগুলোই দাবি রয়েছে। এছাড়া মেয়েরা সেই মেয়েদের ইয়ে করছে, সেটাও আমাদের দাবির মধ্যে পড়ছে। এদের কিছু বলার নেই, এটা তো মোদি দিদির চক্রান্ত। দোষী হিসেবে সাব্যস্ত করা বর্ধমান জেলা জুড়ে আপনারা ইতিমধ্যে জানেন, বিভিন্ন সংবাদ মাধ্যম আপনারাই দেখিয়েছেন যে একদম প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা। এই বর্ধমান নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল জামানায় শিক্ষাটাকে লাটে তুলে দিয়েছে। বর্ধমানের একদম গ্রামীণ ক্যাম্পাস থেকে শুরু করে এখান থেকে লড়াই শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লড়াই এসএফআই দীর্ঘদিন যাবৎ করে আসছে, ভবিষ্যতেও করবে। বিডিও অফিস থেকে এসডিও অফিস হয়ে আজকে ডিএম এর কাছে এসেছে, নির্দিষ্ট 9 দফার দাবিতে এসেছে। গ্রামীণ স্কুলগুলোতে খেটে খাওয়া মানুষের ঘরের সন্তানরা পড়াশুনো করতে পারছে না টাকার অভাবে, তাদের 240 টাকার বেশি ফি নেওয়া হচ্ছে। আজকে 7-8 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, কলেজগুলোতে গণতান্ত্রিক পরিবেশ নেই। এই গণতান্ত্রিক পরিবেশ না থাকার কারণে তিলোত্তমার মতো ঘটনা ঘটছে। এই সমস্ত বিষয়ের উপর দাঁড়িয়ে আমরা আজকে এখানে এসেছি ডিএমকে এই জেলার যা সংক্রান্ত ছাত্রছাত্রীদের সমস্যা, সেই সমস্যার কথাগুলো আমরা তুলে ধরবার জন্য ডিএমের কাছে এসেছি। এসএফআই এর দাবি না মানা হলে এসএফআই রাস্তার দাবি রাস্তায় লড়াই করে নিবে, রাস্তায় হাসিল করতে এসএফআই জানে। আপনারা জানেন এসএফআই এর ডাকে গতকালকে বিকাশ ভবন অভিযান হয়েছে। এসএফআই কথা দিলে কথা রাখে, ছাত্রছাত্রীদের কথা দিয়েছে যে তাদের যা সমস্যা আছে সেই কথাগুলো ডিএমের কাছে তুলে ধরবে। রাজ্যের ছাত্রছাত্রীর কাছে কথা দিয়েছিল যে আমরা শিক্ষামন্ত্রীর কাজ অবধি পৌঁছবো। শিক্ষামন্ত্রীর কাজ অবধি পৌঁছানোর ক্ষেত্রে আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে 10টা প্রশ্নের উত্তর চেয়েছি। শিক্ষামন্ত্রীকে 10-এ ছাত্রছাত্রীরা 0 দিয়েছে, সেই 0-এর মার্কশিট শিক্ষামন্ত্রীকে দিয়ে আসা হয়েছে। আজকে এখানে যদি দাবি না মেনে নেওয়া হয়, ভবিষ্যতে আরও ব্যাপক অংশের ছাত্রছাত্রীকে নিয়ে সংগঠিত হয়ে আবার ডিএম অফিস আসবো, আবার শিক্ষা দপ্তর যাব, বিকাশ ভবন যাব।
প্রতিনিধি, আমরা তো ঘোষণা দিল, ওখানে বললোই যে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিনিধি দলকে ডেকে ডিএম ম্যাডাম কথা বলবেন না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থা। আপনারা কি ব্যারিকেড ভাঙলেন? হ্যাঁ, অবশ্যই। কটা ব্যারিকেড ভাঙলেন? ব্যারিকেড ভাঙবার জন্য এসএফআই তৈরি সব সময়। এসএফআই এর কথা ব্যারিকেড ভাঙা নয়, বড় কথা নয়। এসএফআই এর কথা হলো ছাত্রছাত্রীদের দাবি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া। আমরা একটা ব্যারিকেড ভেঙে দেখিয়ে দিয়েছি, পুলিশ প্রশাসনকে বোঝাতে চেয়েছি যে এসএফআই চাইলে ওই ডিএম অফিসের ভিতর পর্যন্ত পৌঁছতে পারবে, কিন্তু আমরা সেই বিশৃঙ্খলা চাচ্ছি না। আমরা চাচ্ছি ডিএম ম্যাডাম আমাদের সঙ্গে দেখা করুক, আমরা অবস্থান করে ফিরে যাব। আমাদের দাবি পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান সরকারটা তৃণমূল জামানায় মমতা ব্যানার্জি টিকে আছে পুলিশ প্রশাসনের উপর। পুলিশ আছে তাই মমতা ব্যানার্জি আছে। লাঠিধারী তৃণমূল, উর্দিধারী তৃণমূল, এরা এখানে যারা এসেছে তাদের প্রত্যেকের ব্যাগে খাতা কলম পাওয়া যাবে। বোমা বারুদের কোনো কারবার এখানে নেই, কিন্তু যে পরিস্থিতি তৈরি করেছে মনে হচ্ছে বড় কোনো উগ্রবাদীরা এসে হামলা চালাচ্ছে। কিন্তু যখন এ রাজ্যের বুকে তিলোত্তমাকে খুনের আসামিকে ধরতে ব্যর্থ হয়, তখন এসএফআইকে আটকাতে এই খাকি উর্দিধারী তৃণমূলটা সক্রিয় হয়ে ওঠে। এটা গোটা বাংলা জানে। আপনার নাম আর পরিচয়? প্রণয় কাজী, এসএফআই এর রাজ্যের সভাপতি। বেশি ফিস কেন নেওয়া হচ্ছে? তুমি জবাব দাও। 240 টাকার ফিস কেন ছাত্রদের কাছে নেওয়া হচ্ছে? তুমি জবাব দাও। এই টাকাগুলো কোন তৃণমূল্যের পকেটে ঢুকছে? তুমি বলে দাও। ইনকলাব 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 জিন্দাবাদ।